আজকে শ্যামাপ্রসাদের জন্মদিন শুধু আমাদের এই 2 নম্বর মণ্ডলে পালন হচ্ছে এটা নয়, সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষেই এটা পালিত হচ্ছে। ইতিপূর্বে আমরা সব জায়গায় পালন করেছি, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী হয়েছে। আমরা ইনডোর প্রোগ্রাম করতে বাধ্য হয়েছিলাম, কেননা বাংলার মানুষকে নানাভাবে ভুল বোঝানো হয়েছে। শ্যামাপ্রসাদজি যেহেতু একজন হিন্দুত্ববাদী নেতা ছিলেন, তা সেই হিন্দুত্বের যে ঈর্ষার কারণে আমাদের দীর্ঘ স্বাধীনতার পর থেকে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় যে সকল রাজনৈতিক দলরা শাসন ক্ষমতা বহন করেছে, তারা বিভিন্নভাবে ভারতের ইতিহাসকে বিকৃত করে হিন্দুত্ববাদী ইতিহাস ডক্টর শ্যামাপ্রসাদের অবদানকে মুছে ফেলার চেষ্টা করেছে। কিন্তু বর্তমানে আমাদের যে ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, তাই তারা দৃঢ় প্রতিজ্ঞ যে শ্যামাপ্রসাদজিকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। তার অবদানের জন্যই আজকের আমরা এই পশ্চিমবঙ্গ বলে যে রাজ্যটায় বাস করছি, সেখানে আমরা বাস করতে পারছি। কারণ এটা পুরো পরিকল্পনা হয়েছিল যে পূর্ব যে পাকিস্তান তার অন্তর্ভুক্তি করার জন্যে। একমাত্র শ্যামাপ্রসাদজির লড়াইয়ের ফলেই আমরা সেই পূর্ব পাকিস্তানকে ভেঙে পশ্চিমবঙ্গ বলে একটা বাঙালিদের হোমল্যান্ড তৈরি, সেই অবদানকে আমরা ভুলে যেতে পারি না। এবং কমিউনিস্টরা এবং কংগ্রেসিরা পরিকল্পনা করে যেমন তাকে হত্যা করেছিল, তেমন তার অবদানকেও মুছে ফেলার একদম প্রচণ্ডভাবে প্রচেষ্টা করেছে। বর্তমানেও তার নামে বিভিন্ন কুপ্রচার চলছে। উনি যে ফজলুল হক এর নেতৃত্বে যে সরকার গঠন করেছিলেন, সেটা হচ্ছে কৃষক প্রজা পার্টি। তার নেতা ছিলেন ফজলুল হক। তার সঙ্গে তিনি মুসলিম লীগকে আটকানোর জন্যেই তিনি সেই মন্ত্রিসভায় মন্ত্রিত্ব ছিলেন এবং সেই সরকার চালিয়েছিলেন। সব কিছুকে খণ্ডন করে শ্যামাপ্রসাদজি আমাদের ভারতীয় জনতা পার্টির শুধু প্রতিষ্ঠাতা নয়, তিনি আমাদের এই বাঙালিদের জীবনদাতা। এই পশ্চিমবঙ্গে আমরা যে আজকে রয়েছি, একমাত্র তার প্রচেষ্টার জন্যে। তার প্রতি কৃতজ্ঞতা জানানো আমাদের একান্ত কর্তব্য। প্রত্যেকটা বাঙালির সেই বিষয়টা মাথায় রাখা উচিত। যদি আমরা তার স্মরণ না করি, তাকে যদি আমরা স্বীকার করে না নিতে পারি, তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ পৃথিবীতে আর কেউ হবে না। আমরা সেটা কখনোই হতে দেবো না। বাঙালিকে আবার মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যে তাদের যে সকল রসদ আছে, তার মধ্যে একজন হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। তাই আমরা তার স্মরণ, তাকে মনন করা, তার আচার আচরণ সবকিছু নিজেদের মধ্যে আত্মীকরণ করাই আমাদের উদ্দেশ্য। আজকের নম্বর মণ্ডলের পক্ষ থেকে আমরা কিছু দেশাত্মবোধক গান, আবৃত্তি ও ডক্টর শ্যামাপ্রসাদ সম্বন্ধিত মানুষদের কিছু জ্ঞান ধারণা করার জন্য আমরা একটা অনুষ্ঠান রেখেছি, নানারকম কুইজও রেখেছি। ডক্টর শ্যামাপ্রসাদ কেন অনেকেরই নাম মুছে দেওয়ার চেষ্টা করেছিল। বিজেপি সরকার আসার ফলে আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদের নামটা উল্লেখিত হচ্ছে এবং তার জীবনী সম্বন্ধে মানুষকে জানানো হচ্ছে। ওনার যে অবদান আছে ভারত এবং পশ্চিমবঙ্গের ওপরে, সেই অবদানটা প্রায় লুকিয়ে ফেলার চেষ্টা করেছিল টিএমসি সরকার। সেটাই আজকে উন্মোচন করে প্রত্যেকটা মানুষের কাছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনীটা যেন প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পড়ে এবং ওনার অবদানটা কি সেটা জানানোর চেষ্টা করব। 20 বছর বয়সে উনি আমাদের ইউনিভার্সিটির কলকাতার উনি অধ্যাপক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করেছেন। দ্বিতীয়বারেরও উনি অধ্যাপক হিসেবে ফের নতুন করে নবনির্বাচিত হয়েছিলেন। আমাদের পশ্চিমবঙ্গে উনি একসময় সংসদও হয়েছিলেন। তো সেই সংসদের সময় উনি একদম কট্টর হিন্দুত্ববাদী ছিলেন। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গটা না থাকারই প্ল্যান ছিল আমাদের সময় প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর, কিন্তু উনি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দুজন মিলে আজকের পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে থাকার জন্য অনেক ওনার অবদান আছে। পশ্চিমবঙ্গকে অঙ্গরাজ্য হিসেবে ওনারাই লড়াই করে এটা রেখেছেন ভারতবর্ষের মধ্যে। নানা রকম অবদান আছে। আমাদের কোনো একটা বাড়ির মধ্যে লুকিয়ে বা দাদার বাড়ির ভিতরে আমরা প্রোগ্রাম করতাম, সেখানে হয়তো টিএমসির লোকেরা জানতে পারলে অত্যাচার করেছে, সেটা বড় কথা নয়, কিন্তু তাও আমরা চেষ্টা করেছি সেখানে প্রোগ্রামটা করতে। আজকে যে এত মানুষের সামনে এই প্রোগ্রামটা করতে পারবো সেটা আমরা ভাবতে পারিনি। আমাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আমরা হয়তো এখন বাস্তবায়ন করার চেষ্টা করছি এবং প্রত্যেকটা মানুষকে বাস্তবটা তুলে ধরার চেষ্টা করছি।
প্রত্যেকটা মানুষকে জানানোর চেষ্টা করছি আমাদের এইরকম মনীষীরা আছেন যারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অনেক অনেক কিছু নিজের স্বার্থ ত্যাগ করে গেছেন। সেইটাই আমাদের মেন উদ্দেশ্য। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজের 125তম জন্মজয়ন্তী আমরা পালন করছি। এতদিন যেহেতু শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী বা তার অবদান অনেকটা অন্তরালে রাখা হয়েছিল বা জনগণকে ভুলিয়ে রাখা হয়েছিল, প্রথম দরকার আছে আমরা মানুষের কাছে এটা জানাচ্ছি যে তার বাংলা হিন্দু বাঙালির যে হোমল্যান্ড বলে একটা জায়গা ছিল, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ। তিনি হোমল্যান্ডের জন্য অনেক আন্দোলন করেছিলেন এবং আমরা সেই আন্দোলনের যে অংশটা মানুষের জনগণের কাছে তুলে ধরার প্রচেষ্টা চালাচ্ছি। বেশিরভাগই লোক এটা তাদের অজ্ঞান বা অজ্ঞাতসারে হোক বা যে কোনোভাবে ভুলিয়ে দেওয়া হয়েছে, সেগুলো তারা জানে না যে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান কী আছে। তা সেই অবদানটাকে তুলে ধরার জন্যে আমরা জনমানসে তার প্রভাব বিস্তার বা তার জীবনী এটা তুলে ধরার চেষ্টা করছি। তার জীবনী যে তার মেধা, তার বুদ্ধিমত্তা, তার কৃতিত্ব ধরনের আলোচনা করে যাচ্ছি। আর আজকের যে অংশটা আমরা করছি, জীবনী কী ছিলেন বা হিন্দুর বাঙালির হোমল্যান্ডের জন্য তার কত অবদান ছিলেন। সেই তিনি তো কট্টর হিন্দুত্ববাদী ছিলেন। সেই হিন্দুত্ববাদ থেকেও তার জাতীয়তাবাদ কত প্রখর থাকার কারণে তিনি দেশের তথা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের কথা ভেবেছিলেন। আর সেই হিন্দুদের কথা ভেবেছিলেন বলে বাঙালির হোমল্যান্ডে এখন আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি। এটা আমি বা আমরা শুধু নয়, আপনারা সবাই যারা হিন্দু বাঙালি আছি তারা কিন্তু সেই সৌভাগ্যবান যে এখনো পর্যন্ত আমরা সুখের সঙ্গে এই পশ্চিমবঙ্গে বাস করছি। আগামী দিন যাতে আমরা আরও সুন্দর জীবনযাপন করতে পারি, আরও সুখে শান্তিতে থাকতে পারি, আমাদের পরবর্তী জেনারেশন যাতে আরও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্বন্ধে আরও কিছু জানতে পারে, তার জন্য সরকারেরও প্রচেষ্টা প্রবল আছে। চাচ্ছি যে আমাদেরও কিছু অন্তত প্রচেষ্টা থাকুক যাতে আমরা জনগণের কাছে তার কর্মজীবনের কিছু অংশ তুলে ধরতে পারি এবং প্রত্যেক ব্যক্তি যাতে তাকে চিনতে পারে এবং তার মনন, তার অধ্যয়ন, তার জ্ঞান এবং তিনি দেশাত্মবোধ, সমস্ত বিষয়টাকে নিয়ে আমরা খুব চিন্তা আছে যাতে সমাজের মধ্যে এটা পরিবেশন করতে পারি এবং প্রত্যেকটা সমাজের যে কৃতি লোক আছে বা প্রত্যেক জনগণ যাতে এটা বুঝতে পারে বা এটা নিতে পারে, তার প্রচেষ্টাই রইল আমাদের।